নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে কষে দেখি 2-এর অঙ্ক 2-এর 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম প্রমাণ করি। আজকে স্টার্ট করব এই ভিডিওতে 5 থেকে। আচ্ছা, 5-এর দাগের অঙ্ক কি বলেছে? x + z = 2y এবং b স্কয়ার সমান কি দেওয়া আছে? ac হলে দেখায় যে a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার z - x এবং c টু দি পাওয়ার x - y সমান 1। আচ্ছা, তাহলে দেখো প্রথমে দেওয়া আছে 5-এর দাগের অঙ্ক কি বলেছে? x + z সমানই হচ্ছে 2y। আচ্ছা, x + z সমান 2y কে আমরা কিভাবে ভাঙতে পারি? y + y সমান কি হয়? 2y হয়। তাহলে বা আমি যদি yটাকে বা সাইডে আনি কি হবে? x - y সমান, আর জেডটাকে ডান দিকে নিয়ে গেলাম কি হবে? y - z। আর একটা কি দেওয়া আছে? b স্কয়ার সমান ac দেওয়া আছে। আচ্ছা, এবার আমি অঙ্কটা টুকে নেব। অঙ্কটায় বলেছে a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার z - x, c টু দি পাওয়ার x - y সমান। আচ্ছা, আমি কি করব? y - z এর পরিবর্তে x - y আমরা লিখতে পারি, কারণ এখানে a টু দি পাওয়ার y - z আছে। y - z সমান আমরা লিখেছি x - y, তাহলে লিখছি a টু দি পাওয়ার x - y এটার পরিবর্তে b টু দি পাওয়ার z - x, c টু দি পাওয়ার x - y। আচ্ছা, দুটোর সূচক একই আছে, তাহলে কি হয়ে যাবে? ac হোল টু দি পাওয়ার কি হবে? x - y, b টু দি পাওয়ার ইন্টু b টু দি পাওয়ার z - x। ওকে। আচ্ছা, এসি সমান কি দেওয়া আছে? বি স্কয়ার সমান এসি, তাহলে এসির পরিবর্তে আমরা বি স্কয়ার লিখতে পারি সমান বি স্কয়ার হোল টু দি পাওয়ার x - y, বি টু দি পাওয়ার z - x সমান কি হবে? দেখো, আমরা যদি গুণ করি বি টু দি পাওয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে আছে, ভিতরে বাইরে কি হয়? গুণ। তাহলে বি টু দি পাওয়ার 2x - 2y ইন্টু বি টু দি পাওয়ার z - x। আচ্ছা, এখানে নিধান একই আছে তাহলে, এবং গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে? সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 2x - 2y প্লাস জেড, প্লাসে মাইনাসে কি হয়ে যেত? -x। আচ্ছা, সমান কি হবে? বি টু দি পাওয়ার 2y সমান কি দেওয়া আছে? x + z। এখানে এই যে 2y সমান x + z আছে, তাহলে আমরা কি লিখব? 2x অর্থাৎ কি? x + x মাইনাস 2y অর্থাৎ ব্র্যাকেট দিয়ে x + z হতো, তাহলে x + z প্লাস z - x। ঠিক আছে, সমান কি হবে তাহলে? সমান বি টু দি পাওয়ার x + x মাইনাস x প্লাসে মাইনাসে -z প্লাস z - x সমান, তাহলে কি চলে আসছে এখানে? সমান বি টু দি পাওয়ার, দেখো x + x - x এ শূন্য হয়ে যাচ্ছে, আর -z আর +z এ কি হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? আরেকটা আছে +x এ -x এ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে বি টু দি পাওয়ার 0 থাকছে, তাহলে সমান কি হয়ে যাবে? 1। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল যে এই পুরো রাশিটা পুরোটা সমান 1। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি পুরোটা, এটা সমান হচ্ছে 1। আচ্ছা, নেক্সট অঙ্ক 6-এর দাগের কি বলেছে দেখো? a সমান x ইন্টু y টু দি পাওয়ার p - 1, b সমান x ইন্টু y টু দি পাওয়ার q - 1 এবং c সমান আছে x ইন্টু y টু দি পাওয়ার r - 1 হলে দেখাতে বলেছে a টু দি পাওয়ার q - r, b টু দি পাওয়ার r - p, c টু দি পাওয়ার p - q সমান 1। আচ্ছা, এখানে আমি কি করব? প্রথমে অঙ্কটা আমি টুকে নিচ্ছি, কেমন? আচ্ছা, এটা 6-এর দাগের অঙ্ক। তাহলে a টু দি পাওয়ার q - r, b টু দি পাওয়ার r - p, c টু দি পাওয়ার p - q এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। আচ্ছা, a b c এর মানটা আমি বসিয়ে নেব। এর মান কত বলেছে? x ইন্টু y টু দি পাওয়ার p - 1 হোল টু দি পাওয়ার q - r। আচ্ছা, এখানে বি এর পরিবর্তে কত দেওয়া আছে? এটাও বসাবো x ইন্টু y q -
ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। আচ্ছা সি এর মান কত দেওয়া আছে, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার কি হয়, সূচকগুলো ব্র্যাকেটের বাইরে থাকলে কি হয়, সূচকের সাথে গুণ হয়। এক্সের সূচকে কি আছে, ওয়ান আছে, কিছু নেই অর্থাৎ ওয়ান আছে, ওয়ানের সাথে এটার গুণ করলে ওটাই আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর। ওয়াই টু দি পাওয়ার কী হবে, এটা ইন্টু এটা, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এবার কি, এর ক্ষেত্রেও এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু আর মাইনাস পি একই চলে আসবে, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এবার কি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হবে, যেহেতু এক্সের সূচক ওয়ান আছে। এবার কি ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার আমি গুণটা করব, সমান এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস পি। ওকে, এবার এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার দেখো এক্সের পাওয়ার এক্স প্রত্যেকটা গুণ হিসাবে আছে, তাহলে কি হবে, সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হয়েছে। এবার কি হবে, ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। আচ্ছা এখানে কি আছে, প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটাও পুরোটা যোগ হবে, যোগ হলে কি হয়, এই প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ যা আছে তাই থেকে যায়, প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ সমান কি হবে, এক্স টু দি পাওয়ার দেখো কিউ প্লাস কিউ মাইনাস কিউ এ শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস আর প্লাস আর এ শূন্য, মাইনাস পি প্লাস পি এ শূন্য, তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য। ওয়াই টু দি পাওয়ার কত আসবে, পি কিউ প্লাস পি কিউ আছে মাইনাস পি কিউ আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, শূন্য হয়ে যাবে যেহেতু, মাইনাস আর পি। আচ্ছা এখানে দেখো প্লাস আর পি, তাহলে এটাও কেটে যাবে, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ। আচ্ছা কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এটাও কেটে শূন্য হয়ে গেল, প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি শূন্য হয়ে গেল, তাহলে ওয়াই টু দি পাওয়ার শূন্য। তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার শূন্য অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, বোঝা গেছে। আচ্ছা ছয়ের দাগে দেখো, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, এগুলো মান দেওয়া ছিল, প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ওয়ান চলে এসছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 7 দাগে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এবং এক্স ওয়াই জেড সমান কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, হলে কি প্রমাণ করতে বলেছে, এ প্লাস বি প্লাস সি সমানই হচ্ছে 0 প্রমাণ করতে বলেছে। আচ্ছা 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কটা প্রথমে আমরা কি করব, দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, এটা কিন্তু উদাহরণে দেওয়া আছে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান আমি ধরে নিচ্ছি কে ধরি, ঠিক আছে। এবার কি করব, দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে, বা আমি কি করছি, উভয় পক্ষকে পাওয়ারে এ দিয়ে গুণ করছি, আমরা যেমন কি উভয় পক্ষকে বর্গ করি একইভাবে উভয় পক্ষকে এ দিয়ে গুণ করছি পাওয়ারকে বা সূচককে, তাহলে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করলে কি হবে, এ বাই এ কেটে কি হবে ওয়ান সমান কি কে টু দি পাওয়ার এ হয়ে যাবে। আচ্ছা ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান কে, এটাকেও কি করব, বি দিয়ে গুণ করব, তাহলে কি আসবে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান সমান কি আসবে, কে টু দি পাওয়ার বি, ঠিক আছে। আরেকটা কি হবে, একইভাবে ওয়ান বাই জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে, বা জেড টু দি পাওয়ার ওয়ান সমান কে টু দি পাওয়ার সি, ওকে।
আচ্ছা এবার দেখো এখানে আমি এক্স টু দি পাওয়ার ওয়ান সমান, আচ্ছা এক্স টু দি পাওয়ার ওয়ান সমান কি এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়াই, আর জেড টু দি পাওয়ার ওয়ান মানে জেড। কারণ কি পাওয়ারে ওয়ান থাকলে সেই সংখ্যাটাই হয় বা সেই রাশিটাই হয়। তাহলে এখানে দেখো দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান ওয়ান, এটা বইয়ে দেওয়া আছে। বা তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান সমান কত, কে টু দি পাওয়ার এ, তাহলে কে টু দি পাওয়ার এ ইন্টু কী হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান সমান কত, কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি সমানই কত ওয়ান। কি হয় পাওয়ারে জিরো থাকলে কে টু দি পাওয়ার জিরো। বা এখানে কি হবে, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কে টু দি পাওয়ার জিরো। আচ্ছা আমরা কি জানি যে সূচক নিধানগুলো যদি এক হয় তাহলে উভয় পক্ষে নিধান একই আছে, তাহলে সূচকগুলো সমান হয়ে যায়, এ প্লাস বি প্লাস সি সমান জিরো। প্রথমেই বলা আছে নিয়মে সূচকে। তাহলে এখানে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো প্রমাণিত হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি সমান জিরো। আটটা দেখুন অঙ্ক কী বলেছে, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এবং এ বি সি সমান কী দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। দেখাতে বলেছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান জিরো। আচ্ছা তাহলে আমি প্রথমে এটা এর ক্ষেত্রেও ধরে নিচ্ছি আগের মতনই হবে অঙ্কটা, সাতের দাগের মতো। 8 এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান কে ধরি, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কি কে, বা আমি এটা কি করব, উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করব, মানে সূচককে এক্স দিয়ে ভাগ করব, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান হয়ে যাবে ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হবে, ঠিক আছে। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে, বি টু দি পাওয়ার ওয়াই সমান কে আছে, বা এর ক্ষেত্রে ওয়াই দিয়ে ভাগ করব, তাহলে বি টু দি পাওয়ার ওয়ান সমান কে টু দি পাওয়ার কী হবে ওয়ান বাই ওয়াই। আচ্ছা এরবার কি আছে, সি টু দি পাওয়ার জেড সমানই হচ্ছে কে, বা সি টু দি পাওয়ার ওয়ান সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড, বোঝা গেছে। আচ্ছা এবার কি করব, দেখো এ ইন্টু বি ইন্টু সি সমান কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। বা এখানে কি হবে, তাহলে এর পরিবর্তে আমরা বসাতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, আর কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড সমান হচ্ছে কে টু দি পাওয়ার জিরো, কারণ সূচকটা যদি জিরো হয় মানটা ওয়ান আসে। বা এখানে কি আছে, নিধানগুলো একই আছে, তাহলে কি হবে গুণ আকারে আছে, তাহলে সূচকগুলো কি হবে যোগ হয়ে যাবে, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান কে টু দি পাওয়ার জিরো। বা এবার দেখো একইভাবে কি হবে, এইটা দুদিকে কি আছে সমান চিহ্নের দুদিকে নিধানটা একই আছে, অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান জিরো হবে। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা আছে, প্রুভড। দেখো এখানে এটাই প্রমাণ করতে, এখানে ওয়ান বাই বলেনি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে আমাকে আরও একটা লাইন করতে হবে, কি হবে, বা এখানে কি করব, তিনটা লসাগু করব, ভগ্নাংশের যোগ এক্স ওয়াই জেড, তাহলে কি হবে এক্স এক্সে কেটে যাবে, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড এক্স সমান জিরো। বা আরেকটা লাইন করতে হচ্ছে, বা প্রমাণে আসার জন্য ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড এক্স সমানেই কী হয়ে যাবে, এটা এদিকে গুণ হয়ে শূন্য চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করতে দেওয়া ছিল, এখানে আমরা প্রুফড লিখব। বোঝা গেছে? যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।